وبكل القطاعات من دون استثناء। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের খবর আগেই জানতে পেরেছেন, তবে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে কে ছিল এখনো অনেকেরই অজানা। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে আল কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা HTS নামে একটি কট্টরপন্থী গোষ্ঠী এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ১৩ বছর ধরে চলে আসা গৃহযুদ্ধ যে হঠাৎ শেষ হতে চলেছে এবং দীর্ঘদিনের স্বৈরশাসক আসাদকে যে পালিয়ে বাঁচতে হবে তা কেউই অনুমান করতে পারেনি। আন্দোলনের মাত্র ৩ দিনের ভিতর প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনী অত্যাশ্চর্য পতন ঘটে। এরপর সিরিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে বিদ্রোহী যোদ্ধারা। এই গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল জুলানি, যাকে বাশার আল আসাদ সরকারের পতনের মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধ রাশিয়া ও ইরানের সহায়তায় গত কয়েক বছরে বেশ নিয়ন্ত্রণে চলে এসেছিল, তবে শেষ পর্যন্ত তা ঝড়ের গতিতে তছনছ হয়ে গেল। সোমবার রাশিয়ার হামলায় আল জুলানি নিহত হয়েছেন বলে একটি খবর অনলাইনে প্রচার করা হয়েছিল। সেটি ছিল মিথ্যা খবর প্রচার করে আন্দোলন দমানোর একটা কৌশল। কিন্তু কে এই আবু মোহাম্মদ আল জুলানি? আবু মোহাম্মদ আল জুলানির আসল নাম আহমেদ হুসাইন আল শারা। ১৯৮২ সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন পেট্রোলিয়াম প্রকৌশলী। ১৯৮৯ সালে তার পরিবার সিরিয়ায় ফিরে এসে দামেস্কের অদূরে বসতি স্থাপন করে। এরপর জিলানি কি করতেন তা জানা যায়নি। ২০০৩ সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়েদায় যোগ দেন। ওই বছরই যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায়। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। ২০০৬ সালে জুলানিকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি ছাড়া পান। এরপর তার নেতৃত্বেই সিরিয়ায় আল কায়েদার শাখা প্রতিষ্ঠা করা হয়, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। প্রথম দিকের কয়েক বছর জুলানি ইসলামিক স্টেটের আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন। ২০১৩ সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন। এরপর জুলানি সিরিয়ার নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন। ২০১৬ সালের জুলাইয়ে বাশার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়। তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায়। ওই সময়টাতে জুলানি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাভাত ফাতে আশ-শামস রাখেন। পরে বিদ্রোহীদের ছোট ছোট একটি গোষ্ঠী ও নিজের জাভাত ফাতে আশ-শামস নিয়ে HTS গঠন করে জুলানি। HTS ২০১৭ সালে সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে তারা দেশটির ইদলিব প্রশাসন পরিচালনা শুরু করে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।